আমরা করবোটা কি? আমরা দলের তরফ থেকে আমরা প্রার্থী হওয়ার জন্য আগ্রহের জন্য একটি ফর্ম আমরা দেব, একটি ফর্ম দেওয়া হবে পার্টির পক্ষ থেকে। এই ফর্মটিতে প্রার্থী তার নাম সব কিছু লিখবেন, পরিচয় লিখবেন, তার সাংগঠনিক অবস্থান লিখবেন, কী কী ইতিপূর্বে কাজ করেছেন সে কথাগুলো লিখবেন। অর্থাৎ তিনি যে এই দলের সাথেই ছিলেন, এই দলের বাইরে কোনো কাজ করেন নাই, তিনি যে 5ই অগাস্টের পরে আবির্ভূত হন নাই, নাজিল হন নাই, সেটা তো প্রমাণ হতে হবে। অথবা দলের সাথে কোনোদিন মানে গত 16 বছর যাবত তিনি ঘুমিয়েছিলেন। ওইটা একটা গান আছে না, কি যেন ঘুমিয়ে ঘুমিয়ে গেল নিতাইগঞ্জে, কি বলে নিতাইগঞ্জে হলো না, কি বলে না, এরকম যারা নিতাইগঞ্জে ঘুমিয়ে ঘুমিয়ে গেলেন কিন্তু নিতাইগঞ্জে আর যাওয়া হয় নাই, এরকম লোকও নেতা হতে পারবেন না। খুব ক্লিয়ার কাট। সংগ্রামে থাকবেন না, আন্দোলনে থাকবেন না, কর্মীদের পাশে থাকবেন না, নেতাদের পাশে থাকবেন না। আবার সুযোগ সুবিধা মতো নেতা হতে চাবেন, দলের পদ চাবেন, তা তো হবে না। কিন্তু সেই চাওয়া বা না চাওয়াটা আমরা নির্ধারণ করব না, এটা আমাদের স্থানীয় পর্যায়ে নেতা কর্মীদের হাতে ছেড়ে দেবো। তাহলে নেতা কর্মীরা কিভাবে নেতা তৈরি করবেন? মনে করেন যারা প্রার্থী হবেন, প্রত্যেক প্রার্থীকে আমরা বলবো একটু সামনে, এখানে যারা আছেন একটু সরেন। যারা নেতা হবেন, প্রত্যেক নেতার কাছে, নেতা হতে চান যারা ফর্ম ফিল আপ করবেন, 500 টাকা নির্বাচন পরিচালনা ব্যয়ের জন্য প্রত্যেক প্রার্থীকে 500 টাকা দেওয়া হবে, দিতে হবে। দুঃখিত, মানে প্রার্থী 500 টাকা দিয়ে ফর্মটা কিনবেন, মাত্র 500 টাকা। কি বেশি হয়ে গেছে? না, ঠিক আছে, ঠিক আছে, না বেশি দরকার নেই। এমনি আমাদের 16 বছর আপনারা মানে খুব কষ্টের মধ্যে ছিলেন, এর বেশি চার্জ করা ঠিক হবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রত্যেক প্রার্থীর কাছে আমরা একটি কাউন্সিলর তালিকা চাব, অর্থাৎ তিনি কাকে কাকে মনে করেন যে এরা বিএনপি করে। তো যিনি নেতা মনে করেন আপনার, আমি ধরে নিচ্ছি, মনে করেন আমাদের শাহজাদা ভাই, উনি একটা ইউনিয়নের প্রেসিডেন্ট হতে চান, উনি জানেন না ওনার ইউনিয়নে কারা বিএনপি করে, জানেন না। যদি উনি সত্যি নেতা হয়ে থাকেন, সত্যি যদি দলের সাথে ওনার সম্পর্ক থেকে থাকে, ওনার তো জানার কথা যে বিএনপি এই অঞ্চলে এই ইউনিয়নে কারা কারা করে। তো উনি একটা তালিকা দেবেন। ওনার মতো আবার অন্যান্য প্রার্থী যারা, ধরেন সামবাইদ একটা, উনিও প্রার্থী, উনি একটা তালিকা দেবেন। সেলিমুজ্জামান তিনি প্রার্থী, তিনি একটা তালিকা দিলেন। ঈসা সাহেব একটা প্রার্থী, তিনি একটা তালিকা দিলেন। তা আমরা অনেকগুলো আমাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে যে নির্বাচন কমিশন থাকবে, তারা এই তালিকাগুলো, অর্থাৎ কাউন্সিলরদের তালিকা প্রত্যেক প্রার্থীর কাছ থেকে আমরা আহ্বান করব। ঠিক আছে? এখন এই তালিকাগুলো আবার একজনের তালিকা আরেকজন প্রার্থীকে দিয়ে দেওয়া হবে। এই কারণে যে ওই প্রার্থী, বিপরীত প্রার্থী, তিনি বলবেন যে না, সেলিম সাহেবের তালিকার মধ্যে তো 3 জন নয়া আওয়ামী লীগের আছে, মানে আওয়ামী লীগ করতে ঢুকছে এর মধ্যে, তাহলে ওইটা কি হবে? অবজেকশন। তারপরে দেখা গেল যে ওই তালিকার মধ্যে কি আছে, 2 জন পাওয়া গেছে গত 16 বছর ঘুমাইছিল, দলের সাথে সম্পর্ক রাখে নাই, বলছে যে এখন আমি দল করি না ভাই। এরকম আছে, বহু জায়গায় আছে। বিপদ দেখলে বলে যে আমি দল করি না, আমি রাজনীতি ছেড়ে দিছি, আমি আর রাজনীতি করব না। ওই জাতীয় লোকও কাউন্সিলর হবে না। খুব ক্লিয়ার কাট। আবার একটা শ্রেণী আছে আওয়ামী লীগের মধ্যে তালে গোলে চলছে, নাকি আছে তো? আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যাদের আত্মবিশ্বাস ছিল না, ইমানি শক্তি অনেক দুর্বল, তারা মনে করেছে যে হাসিনা যখন 7ই জানুয়ারি ইলেকশনটা করে ফেলছে, অথবা 18 সালে রাতের ভোট, দিনের ভোট রাতে করে ফেলছে, এরা সরানো যাবে না। অতএব এখন আর ম্যাডামের কথা চিন্তা করা দরকার, তারেক রহমানের কথা চিন্তা করা দরকার। চাচা আপন প্রাণ বাঁচা। এখন আমি মোটামুটি তালে তালে চলতে থেকে আওয়ামী লীগের সাথে, এই লোকগুলো কাউন্সিলর হতে পারবে না। ঠিক কিনা? ঠিক আছে। এই অবজেকশন সেলিম সাহেবের তালিকা অবজেকশন দিলেন, আবার সেলিম সাহেব আবার আরেকজনের তালিকা আবার অবজেকশন দেবে, আরেকজন আবার আরেকজনের তালিকা অবজেকশন দেবে, যদি থাকে। এই অবজেকশনগুলো বাদ দেওয়ার পরে, আপত্তিগুলো বাদ দেওয়ার পরে, যৌক্তিক কারণে আপত্তিগুলো যখন নির্বাচন কমিশন যখন যাচাই বাছাই করবেন, তখন এর মধ্যে যে কিছু লোক তো কমন থাকবে, নাকি থাকবে না? কিছু লোক কমন থাকে না, 14 আনি লোকই কমন থাকে আসলে, এইটাই সত্য কথা। যেই 14 আনি লোক কমন থাকবে, ওই তালিকাটাকে ধরেই আমরা নির্বাচনে যাব।
কমন লোকদের নিয়ে আমরা নির্বাচনে যাব, যাদের নিয়ে যত প্রার্থী আছেন কোনো প্রার্থীরই কোনো অভিযোগ নাই, তাদেরকে নিয়ে আমরা ভোটে যাব। এখন যে ভোটের আয়োজন করলাম, মনে করেন এখন আমি বক্তৃতা করলাম, আমি প্রার্থী ধরে নেন যে উনি বক্তৃতা করবেন, সব প্রার্থী 10 মিনিট করে বক্তৃতা করার সুযোগ পাবেন, ওই আমেরিকার মতো ডিবেট। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, কোনো কুৎসা বিষোদ্গার একজন আরেকজনের বিরুদ্ধে করা যাবে না। তিনি শুধু বলবেন, তিনি যদি প্রেসিডেন্ট হন, তিনি যদি সেক্রেটারি হন, তিনি যদি অর্গানাইজ সেক্রেটারি হন, তার হাতে দল কিভাবে নিরাপদ থাকবে, তার হাতে তার কর্মীরা কতভাবে নিরাপদ থাকবে, তিনি দলের ইমেজের জন্য কি কি কাজ করবেন, অর্থাৎ তিনি বালু তোলার আবিজাবি কাম করা, ঝামেলা করা, অর্থাৎ যে সমস্ত কাজ করলে দলের বদনাম হয় সেই সব কাজ তিনি করবেন না, করতে দেবেন না। ঠিক আছে? এই প্রতিশ্রুতি দলের নেতা কর্মীদের সামনে বলবেন যে আমি যদি নেতা হই, আমাকে যদি নির্বাচিত করেন, তাহলে আমি অন্যায় প্রশ্রয় দেব না, আমার নেতা কর্মীদেরকে আগলে রাখবো, বিপদে আপদে তাদের পাশে থাকবো, দলের ইমেজ এইভাবে রক্ষা করব, আগামী জাতীয় নির্বাচনে আমার দলকে এইভাবে এগিয়ে নেব, আমি আমার দলকে কিভাবে নির্বাচনে জয় লাভ করানো যায় সেজন্য রাজনৈতিকভাবে আমি আমার দলকে সংগঠিত করব। অর্থাৎ ইতিবাচক কথাগুলো বলবেন সব প্রার্থী, যে যার মতো পারেন। সেখানে নির্বাচন কমিশন প্রার্থী সম্পর্কে বলবেন, এই প্রার্থীর বায়োডাটা হচ্ছে এই, ওনার নাম এই, উনি অমুক জায়গার মানুষ, উনি এই লেখাপড়া করেছেন, ওনার সাংগঠনিক অবস্থায়